আর ভাল লাগে না, গরমে তো চারিপাশে ধান কাটা হয়ে গেছে। আমাদেরও ধান কাটায় 2 গান কাটিছি, আর জোন আসার কথা হ্যাঁ তো সে জোন আসে না। সকাল ঘুরে যে বেলা উঠে গেল, হ্যাঁ সে জোনের খোঁজ নেই। বাইটা আবার কোনে গেল তা কিটা জানে, আসলি তো জোন ডাকতে ফাটাই দিয়ে যেত। জোনের খাইয়ে কাজ নেই, মনে হয় কোনে বসে গল্প শুরু হয়ে দিয়েছে। এই বাইটা আসে নাই, আসলি ফাটাই দিবানে ডাকতে। এ ভাই ভাই তো জোন আইছে, এতক্ষণ পরে শুনতে জোন আইছে না, বেলা একদিন মাথা উপরে উঠে গেল, ওখানে কাটবে না ধান। যা দিনই যাই একটু জোন করে ডাইয়ে নিয়ে আসছি আমি, তুই থাক। যা, আমি বসলাম। A few moments later. এবার ছেলে বেলে কোনো জায়গায় ফাটায় শান্তি নেই। ও মনে হয় যাই ওকে সাথে গল্প শুরু দিচ্ছে। ধরদিনই কত বেলায় আছে, কোহানে ধান কাটতে না। ওই তো মনে হচ্ছে আসতেছে। এ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। জোনটা বেশি ঠাডা পালি বাজারে যে ইয়ার নিয়ে আসতে হবে, বাজার থেকে নিয়ে আসতে হবে। কথা বাদ দে, তাড়াতাড়ি চলো, বাইরে বসে রয়েছে না, বাজারে জোন না বেশি হইতো না। ও ভাই, যে জোন নিয়ে চলে আইছি, কোন মাঠে নিয়ে যাবা যাও। আচ্ছা, ভালো আছো? আমি নাই ভালো আছি। এরে কালতে নিয়ে আইসু, এ জোন বেসা না সাহেবের সাল হই। এ কি ধান কাটতে পারবে না? এ তো মনে আছে না ধান কাটতে পারবে। এই জোন কনে পাইছ রে? আমি বাড়ির দিকে গেলাম। এ জোন যে কন্তে ধরে নিয়ে আইছে, তুই বাড়ি যাবি কে? আয়, তুই কেটে কাটছে না, আসলি পরে আসিস, কিন্তু তাড়াতাড়ি আসিস। আরে জোন দে ঘুমাচ্ছে, কনে পাইছি রে? তাহলে আর কি আরবো, এ ঘুমানো হোক আর সাহেবের সাল হই হোক, যাই হোক, হ্যাঁ তো জোন পা কষ্ট। তা আসো ভাই বোরা, রাগ করে না, আমি আবার একটু বেশি বেশি কথা কই, তো আসো। তাড়াতাড়ি আসো, ধান কোহানে কাটবা না, বেলা তলায় গেল। এই দেখো ভাইপো, এই তুই আর ওই পাশে আরেকটা আছে, এই দুপুর ধান কাটাইছে আজকে জোন দিয়ে। জোন তো করে জানো, জোন দাম জানি আইছে তো। কাজ কাম বাবু আমরা মোটামুটি 2-1টা করি, জোনের দাম কতটা আমরা তাও ভালো করে জানি, বাজারে যা চলতেছে তা দিয়ে নে। আচ্ছা তাই চলো চলো। আর ওই যে এই জোন গুলো আজকে যদি জোন পেতাম তাহলে আর ওই তোমাকে ডাকতাম না, বুঝেছো? আজকে জোন পাইনি, হ্যাঁ ধান কাটার সময় তো জোনের দাম, মানে জোন চারিপাশে খালি কাজ করি। এখন চলো, হ্যাঁ তোমাকে নিয়ে আসি, কি আরবো। ও বাবু, বিয়েটা না করলি এই জোন বেচেও ঠাপাতাম। ও আবার কোন দেশের কথা কই? চলো চলো, ওই সামনের বুঝি চলো। ভাইপো, এই দেখো, এইটুক সকাল এসে কাটতে দেখেছি, বুঝেছো? আর এই যে এই ধান কাটতে হবে। এই ধান তো বুই মেলা, বুঝেছো? এই একদিনে তো সব হবে না। আমার ধান কাটার আগে আমার কিন্তু একটা শর্ত আছে, বুঝেছো? কি শর্ত গো বাপু, তাড়াতাড়ি কর। তা তুমি শর্ত শুনবা। আমার শর্ত হইলে আমার এই ধান দেশে কাটতে পারে না, বুঝেছো? এই ধানের কিছু নাম আছে, এই নামগুলো শুনে তারপরে ধান কাটতে হয়। ও বাপু, ধানের আবার কি নাম? নাম তো আজীবন শুনে আসতেছি, রত্না ধান, তারপরে 28 ধান, জিরে মিনিকেট, তারপরে সকিনা, তারপরে বাসমতি, এই আবি যাবি নাম আমি আছে। এর আবার কি নাম আছে? এবার নতুন করে নাম ঠাম আছে নাই? তুমি তো পুরোনো নাম করছো, এ তো সবাই দেয়া নাম, আমারও কিছু বিশেষ দিয়া নাম আছে, বুঝেছো? আমি সেই ধান ছাড়া লাগাইনি, এই জন্যই আমি আর কিছু নাম দিছি। কি বা নাম হবে? এর নাম হয়তো মুল্লা মিনিকেট, নয়তো বিশ্বাস মিনিকেট, তোমার মুল্লা মিনিকেটও তুতি পারে। আরে ভাই বোন না, ও নাম আমার নাম নাই, আমার অন্য নাম আছে। আসো, ধান ধরে দেখাবানে আর নামও কবানে। আসো আসো। আইজিনি চাষা আবার কি বিশেষ নাম রেখেছে ধানের? এই দেখো, এই যে এই ধানের নাম কি জানো? শুনলে আমার ভয় পাই না জানো? এই ধানের নাম হইলো সত্তরের মাজায় বেতা। ও রে, এই জাতের নাম সত্তরের মাজায় বেতা? কোন সত্তর সে? আরে বাবা, জাতের নাম সত্তরের মাজায় বেতা। রাইট গেল, তোমার এই জাতের নাম শুনে তো আমার মাজায় ব্যথা শুরু হয়ে গেল। আরে বাবু, এই জাতের নাম ডাইলো কি তা শুনবা না? তা তো নিশ্চয়ই। তা শোনো তালি, এই জাতের নাম হইলো কি রে? শোনো, ওই সত্তরের আব্বা ছিল মুরব্বী লোক, বুঝেছো? ওই এরম বড় বড় ধান লাগাইলো, সে সময় আমরা ছোট ছোট ছিলাম।
তো ওইখানে ধান লাগাইলো, এরকম বুই ভর্তি মাঠ ভরা ধান হইলো। ওই সত্তরের আব্বা কষ্ট মষ্ট হইরে তোমাদের মতন কটা জোন নিয়ে এই কটা ধান কাটিল, কাটিয়ে বাড়ি নিয়ে গেল। সত্তরের মা আবার একটু জুয়ান লোক, বুঝেছো, খালি সোনো বর্ডার মাখা তালেই থাকে বুঝেছো। ওই যে সোনো বর্ডার মার ঠেলায় ধান নিয়ে গেলে আর কাজই করতে চায় না। এবার সত্তরের বাপ বোঝতো, মুরব্বী মানুষ, বাড় হইছে ইচ্ছা বাড়ানো, বাড়ানোর পরে বেটা ধান মনে হচ্ছে সারা মারা শেষ, সত্তরের মার মাজা বেতায় নলতেই পারে না। এই জন্য আমি আবার ওই কথা শুনিলাম, বুঝেছো। তো ওই কথা শুনে আমি এই জাতের নাম যদি সত্তরের মার মাজা বেতা। খালি এই রকমের ধানই, একই ধান, ওই সত্তর আছে লাগাইলো আর ওর বাপ কাটে নিয়ে গেল, আর ওর মা আছে সাজুগুজু করতে বেশি। ও তাহলে মেলা কিস্তি খাইনি, ও কথা বাড়াচ্ছি না, তার কথা বাড়াতে না, এটা পরে কাটি। আগে চলো ওই পাশে আরো কিছু জাত আছে, বুঝেছো, ওই ধানের গুলো নাম শুনে তারপরে কাটা শুরু করে ঠিক আছে। আসো আসো আসো। আচ্ছা এডে খাইতে শেষ করলি হইতো না? এইটুকুনি গাড়ি তো হচ্ছে না, বৃষ্টি না, এই যে 2 দিন পরে বৃষ্টি হবে না, তাড়াতাড়ি ধান সারতে হবে, বোঝো না। এই ধান সারতে গেলে আমার বোর মাথায় কষ্ট হয়ে ব্যথায় যাবে। চলো চলো চলো। এ আবার কি আইলো কও? এই জাতের নাম কি তাই কও? এই জাতের নামও শুনবা, ওই জায়গাতে এক জাত কলাম, আবার এই জায়গায় এই জাতের নাম শুনবা। এই জাতের নাম কি শুনবা? এই জাতের নাম হইলো যে সবদুলের বাপের পুষ্টির অভাব। ওই লেডা কি জাতের নাম সবদুলের আব্বার পুষ্টির অভাব মানে? ওরে বাবু, জাতের নাম হইলো সবদুলের বাপের পুষ্টির অভাব। এই কাহিনী কি এর? কাহিনীও শুনবা, তা কও একটু শুনি। খালি শোনো। এই ধান ওই সবদুলের বাপ কি কষ্ট রে এই গাড় ফাটা রোদের মধ্যে লাগাইলো, বুঝেছো। লাগানোর পরে ধান পাইকিয়ে লালচে লাল হয়ে গেছে, বুঝেছো। এবার সবদুলের বাবা ধান কাটতি মনে হচ্ছে সবদুলের বাবা সেই পুষ্টি ঘুরাই গেল। ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার তালেই আছে, বুঝেছো, তাও সে সাইতেছে না। এই জন্য আমি আবার ওই খাইনি শুনেছি, বুঝেছো। আমি আবার যা শুনি তাই এই মাথায় রাখে মনে করে রাখি। তাই এই ধান সেই ধানই ওই সবদুলি বাবের কাছে বীজ নিয়ে আসে, তাই লাগাইলাম। এই জন্যই এই জাতের নাম দিদি সবদুলি বাবের পুষ্টির অভাব, বুঝেছো। কাকা তোমার মাথায় এত জ্ঞান আসে কোনতে? আর কয়ে না, মুরব্বী মানুষ না, জ্ঞান দিতে খায়। এইটাই এই জাত চিনে তো, ওই সামনে চলো, দেন আরো কত জাত আছে। হ্যাঁ আসো 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 আসো। আমি তো মহিলা, তুমি কোনো বেলা কিছুই পারো না, তুমি আমার মতো তেড়ালো। ভাইবো দাঁড়াও এই ভাইবো, ভাইবো দাঁড়াও। কত সুন্দর ধান। এ লাউচা, তুই ফোন নিয়ে আসিস না, একটা ভিডিও বানাই দাম করে। এসে ফোন নিয়ে আসবো। আরে পাগল, ওই টিকটক খাইবি ছাড়া যাবে না, একটা ভিডিও করা শিগগিরই। ওই নাই রে, ওই বিয়ের রিসিস্টটা কালকে ওই টিকটক বন্যে করছি। এই ধো না, তোমরা এসে জোন বেশি এদিক টাকাও, তুমি এদিক টাকাও। ও ভাইবো, নানার দেশে পাড়া হাতে আসে না, তুমি যা করতে আসে তাড়াতাড়ি কল দিলে। জাতের নাম আমরা শুনতে যাচ্ছি না, তাড়াতাড়ি ধান কেটে বাড়ি যেতে হবে। জাতের নাম আসলে ধান কাটা হবে না, ওই দুটো শুনেছো, কি কি মনে আছে তো? পাড়া কও, তাড়াতাড়ি কও। এই জাতের নাম কি জানো? ওই তুমি যে রামের আমার জড়ায় ধরলে না, ওই জড়ায় ধরানো নামের নাম কি জানো? টিকটক। ও রে, এই জাতের নাম কি বলে? টিকটক। হ্যাঁ, এই জন্য দেখছো না কি ঢকে ঢকে ধান হয়েছে, দেখছো না? হ্যাঁ, এই নাম কিভাবে হইলো? এই নাম শুনবা আর কয়ে না বাইফো। এই পুরো মাঠে কিন্তু তোমার মেলা জমি রয়েছে, দেখলে না বেশি কত জমি তোমাকে ধ্যান আসলাম। ওই জমিতে এক কান বইতেও কোনো ফ্যামিলি মানুষ, মহিলা মানুষ, বিডি মানুষ, বিড়া মানুষ কেউ লাভে না, বুঝেছো। আর পড়িয়ে সরে এই বইতে লাভে। তা যদি ও কোনো আগে যদি কারো কাছে শুনি যে তুমি বুঝতে লাইবেছো কা, টিকটক করতেছি, আমি আবার ভাবি টিকটক আবার কি, মানুষটাই ঠিকঠাক হয়, টিকটক হয় নাই। তাদের বিডি মানুষ আইসিয়েই যায়, টিকটক করিয়েই যায়। রাগ করে কেড়ে জানো, সব নাম বাদ দিয়ে এই টিকটক নামে টিকটক করছো না, ওই টিকটক মানে আমার চাষির কাছে যে কুয়ে নিয়ে টিকটক এনে আমাকে বাড়ি এসে চাষি কুয়ে দেবে। তাই তুমি আবার চাষির খবর রাখলে কবে? সাথে তো আমার ফ্রেন্ড আছে, টিকটক ফ্রেন্ড। ও রে, কইরিয়াছো ডাকি। শোনো, ওই টিকটকার এটা আমারও একটু দিয়ে নে, বুঝেছো। আমার গোপনে আবার একটা ফোন আছে, ওই আমি একটু দেখ মানে তোমার সাথে কিরাম টিকটক, ঠিক আছে। চলো ওই সামনের দিক চলো, তোমার চাষির জন্য আবার কইে না, বুঝেছো। আর একটা কথা শুনো, আবার কি হলো?
বিয়ার আর পরের দিনই বউরে কষে বউ চলো টিকটক করে আসে। ওই যে টিকটক নিশা বাবু বড় নিশা, ও কথা আর কয়ে না, থাক রাগারাগির দরকার নেই। এই ঘরের কথা পরে রেখে আজ জাত গেল মান গেল। আসো আসো, ওই সামনের বুঝে যাচ্ছে। এই চাচা শোনো, এই ঘরের কথা যেন পরের কবা না, আমার জাত মান। আচ্ছা তুমি জানাই চাষিদের কথাটা কয়ে না, ঠিক আছে চলো।